হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু শুভশ্রীজ কিচেন। আমার আজকের রেসিপিতে থাকছে ফিশ কাটলেট বা মাছের চপ। এটি আপনারা স্ন্যাক্স হিসাবে খেতে পারেন কিংবা বাড়িতে যদি কোনো গেস্ট এসে থাকে এইভাবে বানিয়ে দিতে পারেন, ভীষণই ভালো খেতে। আসুন তাহলে আজকের এই ফিশ কাটলেট বা মাছের চপের রেসিপিটা দেখে নেওয়া যাক। তার আগে ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ফিশ কাটলেট বা মাছের চপ বানানোর জন্য এখানে আমি 3 পিস কাতলা মাছ নিয়েছি আর সাথে নিয়েছি একটা আলুটাকে এইভাবে গোল গোল করে আমি টুকরো করে কেটে নিয়েছি যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছিলাম আগে থেকে, জলটা গরম হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিলাম, সাথে আলুটাও দিয়ে দিয়েছি আর ওখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করতে হবে মাছ আর আলুটা যতক্ষণ না সেদ্ধ হয়ে আসে। তো এবার আমি এখানে চেক করে নিলাম আলু আর মাছটা সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরে মাছ আর আলুগুলোকে আমি আলাদা একটি প্লেটে তুলে নিচ্ছি। দেখুন, এবার মাছটাকে ঠান্ডা হতে দিতে হবে কারণ এটা ভীষণই গরম রয়েছে। চামচের সাহায্যে একটুখানি ভেঙে দিলাম যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে মাছের কাঁটাগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর সাথে মাছের ছালগুলোকে আমি আলাদা করে রেখেছি। আপনারা যারা মাছের ছাল খেতে পছন্দ করেন ব্যবহার করতে পারেন। আমরা যেহেতু কেউ খায় না তার জন্য এই ছালগুলোকে ব্যবহার করছি না। তো কাঁটাগুলোকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিতে হবে যাতে কাটলেটের মধ্যে একটাও কাঁটা না পড়ে। সেই জন্য হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে সুন্দর করে কিন্তু সমস্ত কাঁটা বেছে নিতে হবে। তো কাঁটাগুলোকে বেছে নিয়েছি আর মাছগুলোকে দেখতে পাচ্ছেন হাতের সাহায্যে এইভাবে একটুখানি ম্যাশ করে দিয়েছি, সাথে আলুটাকেও মেখে নিয়েছি। আজকের এই কাটলেট বা মাছের চপ বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, সাথে এক টুকরো লেবু। এবার এইদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ সর্ষের তেল। আর এটা আমি সর্ষের তেল দিয়েই বানাবো, আর রেসিপিটা সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু ভালো লাগবে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। হালকা করে ফ্রাই হয়ে যাওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। এখানে 1 চামচ করে আদা রসুনের পেস্ট নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি। দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। জল দিয়ে দেওয়ার পর আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। তো এবার দেখতে পাচ্ছেন মশলা কষানো হয়ে গিয়েছে। ম্যাশ করে রাখা আলু আর মাছটা দিয়ে মশলার সাথে ভালো করে আবারও একবার মেখে নিয়েছি। সাথে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা লেবুর রস। এখানে হাফ লেবু ব্যবহার করছি, আপনাদের পরিমাণ বেশি থাকলে সেক্ষেত্রে আপনারা বেশি পরিমাণে ব্যবহার করবেন। তো সমস্ত কিছু আবারও ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছের যে পুরটা তৈরি করেছিলাম এটা এখন সম্পূর্ণ তৈরি। এটাকে আলাদা একটি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে একটা ডিম নিয়েছি, সাথে দিয়ে দিলাম 1 চিমটি মতো গোলমরিচের গুঁড়ো আর 2 চামচ কর্নফ্লাওয়ার। এটাকে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার মাছের যে পুরটা তৈরি করেছি এটাকে কাটলেটের শেপ দিয়ে নেব। আপনারা গোল শেপেও বানাতে পারেন কিংবা আমার মতো এইভাবে চৌকো শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো সবগুলো বানিয়ে নিচ্ছি, এখানে টোটাল 4টে হয়েছে। এবার প্রথমে আমি ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি, তারপর ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে আরও একবার কোট করে নেব। টোটাল এখানে আমি 2বার কোট করে নিয়েছি। আপনারা চাইলে সিঙ্গেল কোট করতেও পারেন কিংবা ডবল কোট করতে পারেন, তবে ডবল কোট করলে বেশি ভালো হয়। তো দেখুন কাটলেটগুলো সম্পূর্ণ তৈরি করে নিয়েছি। এবার শুধু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আগে থেকেই আমি এখানে গ্যাস অন করে কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। এবার কাটলেটগুলোকে একে একে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এখানে মাথায় রাখবেন অবশ্যই গ্যাসের ফ্লেমটা যেন লো টু মিডিয়ামে থাকে। হাই ফ্লেমে যদি আপনি এই কাটলেটগুলো ভাজতে যান দেখবেন ওপর থেকে এগুলো বেশি ভাজা হয়ে যাবে আর ভেতরে কিন্তু ভালো ভাজা হবে না। তাই লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভাজবেন। তো দেখতে পাচ্ছেন কাটলেটগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এবার গরম গরম পরিবেশন করুন সসের সাথে আর স্যালাড দিয়ে। তো আজকে এখানে আমি টমেটো কেচাপ আর সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে পরিবেশন করেছি। আপনারা শসা, গাজর এগুলো দিয়েও খেতে পারেন। আর আজকের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু পরিবারের সাথে অনেক বেশি করে শেয়ার করার অনুরোধ রইল।
এছাড়াও যদি আপনারা এই রেসিপি আগে বাড়িতে ট্রাই করে থাকেন সেটাও কমেন্টে লিখে জানাতে পারেন কেমন খেতে লেগেছিল। তো আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন রেসিপিতে। আর যারা চ্যানেলে নতুন বন্ধু এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।